আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন রংধনু ভাইয়েরা? রংধনু মানে কি বুঝলেন না? রংধনু হলো পুলিশ। ঝড় তুফান শেষ হওয়ার পরে পুলিশ মানে রংধনু ওঠে, ওরকম মারামারি কাটাকাটি সব শেষ, তারপরে আসে পুলিশ। তো রংধনু আর পুলিশের মধ্যে পার্থক্যটা কই? আচ্ছা ভাইয়েরা, আপনারা এতদিন কোথায় আছিলেন? এতদিন আপনাদের দাবিগুলি কেন বলেননি? এতদিন আপনারা কেন বলেননি আমাদেরকে দিয়ে অনৈতিক কাজ করাতে চাচ্ছে হাসুবু, কাঁঠাল রানী, আইজিপি? এখন কেন এই নামটা পড়তেছেন? হ্যাঁ, আপনারা যদি ভালো হইতেন সরকারি চাকরি করতেন না, জানেন? হ্যাঁ, চার মাঝাব তো খুব মাঝাব মাঝাব আপনারা করেন, আর বাকি ভাষাটা বললাম না। হ্যাঁ, ইমাম মাহমুদ্দিন হাম্বল তার স্ত্রী তার ছেলের ঘর থেকে রুটি সেঁকে আনছিলেন, তার ছেলে সরকারি চাকরি করে, তাই সেই রুটি খাননি। আপনারা সরকারি চাকরি মারান। হ্যাঁ, সরকারকে এই সমস্ত অন্যায় করার জন্য সহযোগিতা করেন। আল্লাহকে কি রিজিক দেওয়া বলে বিশ্বাস করেন না? আল্লাহ কি রিজিক দিবেন না? দুনিয়াতে কি আমরণ এসেছেন নাকি কোনোদিন মরবেন না? হ্যাঁ, আল্লাহ কি রিজিক দেননি? রিজিক কি আপনি তৈরি করেন না, আল্লাহ দেয়? তাহলে কেন আল্লাহকে বিশ্বাস করতেছেন না? কেন হাসিনার চাকরি করতে হবে? কেন সরকারি চাকরি করতে হবে? চাকরি ছাড় বেটারা, ছাগল নাইয়া কোথাকার। তোরা যদি মুসলিম হতি সত্যি করে এই সমস্ত সরকারি চাকরির আশা তোরা করতি না। ছাগল নাইয়া কোথাকার। এখনো ভালো ভালো হয়েছে, টাকা লাগে না। ছাগল নাইয়ার দল, হারামখোর, আবু জাহেল মার্কা মুসলমান। আল্লাহ বলেছেন, যারা ইমান এনেছো খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই বেটা, ইমান কাকে বলে আর মুসলিম কাকে বলে তোমরা জানো? কেন এই সমস্ত হচ্ছে দেশে? এই সমস্ত হচ্ছে এই বাংলাদেশের এই পেশাব আর মুফতিদের কারণে। ওরা ইসলামকে ধ্বংস করেছে, আল কোরআনকে বিসর্জন দিয়েছে, তালাক দিয়েছে কোরআনকে। ওরা আরবি শিক্ষা দেয় এই দেশে, ওরা কোরআন শিক্ষা দেয় না।